আজকে বক্তব্যের বিষয় জুমুয়ার সালাত। জুমার সালাতের গুরুত্ব এবং ফজিলত কতখানি, জুমার সালাত কিভাবে আদায় করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে জুমার সালাত সম্পাদন করেছেন, এই বিষয়ের উপরে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইদনি বিরুহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যতগুলো দিন আছে তার মধ্য থেকে সবচেয়ে ফজিলাতপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। জুমা শব্দটি এসেছে জমা শব্দ থেকে। জমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। জুমার দিন একত্রিত হতে হবে, মসজিদে আসবে, জুমার দিন খুতবা শ্রবণ করবে। এই কারণে একে ইয়াউমুল জুমআ, একত্রিত হওয়ার দিন বলা হয়। 7 দিনের সপ্তাহ। এই সপ্তাহের ভিতরে মানুষ কিভাবে জীবন নির্বাহ করবে, কিভাবে ইবাদত বন্দেগী করবে, কিংবা এই 7 দিনের মধ্যে মানুষের ইমানের অবস্থা কি, তাদের ইমান আকীদা পোষণ কতটুকু ছিল এবং কতটুকু ইমান আমল আকীদা পোষণ করা দরকার, এই কারণে এই সপ্তাহে একদিন মানুষকে একত্রিত করা হয়, যাতে করে বাকি 6টা দিন সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারে। কিভাবে তার পরিবার চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, এই রাষ্ট্র, পরিবার এবং সমাজ পরিচালনার জন্য মানুষকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষা এবং দীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটি হলো জুমার দিন। জুমার দিনে এসে গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে। গুরুত্বপূর্ণ কথা শুনে বাকি 6টা দিন মানুষ সঠিকভাবে জীবন পরিচালনা করবে। তাহলে একজন মানুষের পিছনে ছুটে যাওয়া অনেক আমল আছে, পুনরায় যাতে ওই ব্যক্তি আমল ধরতে পারে, সেই শিক্ষা জুমার সালাতের পূর্বে বক্তব্য দিয়ে বলতে হবে। এবং যারা ঈমান আনেনি তাদের কি অবস্থা হবে মরণের পরে, এই বিষয়েও তাদেরকে অবগত করানো হবে, যাতে করে তারা ঈমান আনয়ন করতে পারে। তো সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনেই তাকে জান্নাতে প্রেরণ করা হয়েছে। এই জুমার দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই জুমার দিনেই আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে বলে পৃথিবীর ইনসান এবং জিন ছাড়া সকল পশু পাখি ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে যে কখন যেন কিয়ামত সংগঠিত হয়। জুমার দিন ফজর থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত জিন এবং ইনসান ছাড়া যত পশু পাখি কীটপতঙ্গ আছে তারা ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে, না জানি আজকে কিয়ামত হয় নাকি, কেবলমাত্র জিন ইনসান ছাড়া। তো এই জুমার দিনকে এত ফজিলাতপূর্ণ বলা হয়েছে যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতে গুরুত্বপূর্ণ। 2টা যে ঈদ আছে বছরে, এই 2টা ঈদের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। এখন আপনারা চিন্তা করবেন যে জুমার দিন কত বড় ফজিলাতপূর্ণ দিন। জুমার দিনে মালায়েকা ফেরেশতা দরজায় দাঁড়িয়ে থাকে। কোনো ব্যক্তি যদি সর্বপ্রথমে মসজিদে প্রবেশ করে তাহলে তার জন্য উট কুরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামায় লেখা হয়। দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করবে, একটা গরু কুরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামায় লেখা হয়। তারপরে যে ব্যক্তি আসবে, ওই ব্যক্তির জন্য একটা দুম্বা কুরবানি করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়। তারপরে যে ব্যক্তি আসবে, মুরগি কুরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামায় লেখা হবে।
এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা ডিম দান করলে যে সওয়াব হবে, তারপরে যে ব্যক্তি আসবে তাকে এই সওয়াব প্রদান করা হবে। যখন জুমার দিনে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করেন, তখন ওই মালাইকা ফেরেশতা সওয়াব লেখা বন্ধ করে দেন। ওই মালাইকা ফেরেশতা দরজায় দাঁড়িয়ে থেকে সওয়াব লেখে। যখন ইমাম সাহেব খুতবা দিবেন, মঞ্চে উঠে যান, মেম্বারে উঠে দাঁড়ান, জুমার যখন আজান হয়, মেম্বারে যখন উঠে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করেন, তখন ওই মালাইকা ফেরেশতা তার নথিপত্র খাতাগুলো গুটিয়ে নেন। গুটিয়ে নিয়ে ফেরেশতা পর্যন্ত ইমামের বক্তব্য শ্রবণ করেন, এবং এর পরবর্তীতে যারা আসবে ফেরেশতার খাতায় তাদের নাম উঠবে না। খুতবা শুরু হওয়ার আগে যদি আসেন, তাহলে ফেরেশতার খাতায় আপনার নাম থাকবে। আর যদি ইমামের খুতবা শুরু করার পরে যদি মসজিদে ঢোকেন, ওই যে ফেরেশতা মণ্ডলীর নথিপত্র গুটিয়ে নিয়ে এসে খুতবা শুনতেছে, আপনার নাম ওই ফেরেশতার খাতায় আর উঠবে না। যেমন ধরেন, একজন ছাত্র, স্কুল শুরু হবে 10টা থেকে, এখন স্কুলে গেছে 1টার সময়, তার নাম প্রেজেন্ট হবে? হবে না। ঠিক তেমনিভাবে একজন মুসল্লি যখন খুতবার আগে আসে, তার নাম প্রেজেন্ট করা হয়। যখন খুতবা চলতেছে, এমত অবস্থায় এসেছে, কিংবা খুতবা শুরু হওয়ার অনেক পরে এসেছে, তার নাম ওই খাতায় তোলা হয় না। কিন্তু তার জুমার নামাজ আদায় করলে যে সওয়াব হবে, সে সওয়াবটা পাবে, কিন্তু খুতবার যে সওয়াব, এই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। খুতবার যে সওয়াব, এই সওয়াব থেকে ওই ব্যক্তি বঞ্চিত হবে, কিন্তু নামাজের যে সওয়াব, এই নামাজের সওয়াব সে পাবে। তাহলে আপনাকে কি করতে হবে? আগে ভাগে জুমার দিনে মসজিদে আসতে হবে। জুমার দিনে বক্তব্য দিতে হবে মাতৃভাষায়। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আমি প্রত্যেকটা রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি, তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য। প্রত্যেকটা নবীকে তার জাতির ভাষার উপরে প্রেরণ করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে আরবি ভাষার উপরে। হযরত মূসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে হিব্রু ভাষার উপরে। ওই জাতির যে ভাষা ছিল, ওই ভাষাভাষী রূপেই আল্লাহ তাআলা প্রত্যেকটা রাসূলকে প্রেরণ করেছেন। এবং আল্লাহ তাআলা সূরা দুখানের 58 নম্বর আয়াতে বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি তোমার রাসূলকে, আমি তোমার কোরআনকে সহজ করে দিয়েছি, লাল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। মাতৃভাষায় খুতবা প্রদান করতে হবে, আরবি ভাষায় খুতবা দেওয়া যাবে না। কারণ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, 100 জনের মধ্যে 99 জন আরবি বুঝে না। আমি যদি আরবি দিয়ে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, কেউ বুঝতে পারবেন না। তাহলে এই খুতবা দেওয়া অর্থহীন, ব্যর্থ। মাতৃভাষায় খুতবা আপনাকে দিতে হবে। হাদিস পড়তে হবে, হাদিস পড়ার পরে এই হাদিসের অনুবাদ মানুষকে শোনাতে হবে। কোরআনের আয়াত পড়তে হবে, পড়ার পরে এই কোরআনের অনুবাদ করতে হবে। অনুবাদ করে মানুষকে বোঝাতে হবে, আল্লাহ তাআলা এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, মানুষকে বক্তব্য দিয়ে বোঝাতে হবে। তাহলে ওই জাতি উপকৃত হবে, ওই জাতি বুঝতে পারবে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে আরবিতে খুতবা হয়, যা অধিকাংশ মানুষ বুঝে না, ঘুম পেরে পেরে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। বক্তব্য দিতে হবে, মাতৃভাষায় বক্তৃতা দিতে হবে, আরবি পড়তে হবে আর অনুবাদ শোনাতে হবে। হাদিস পড়তে হবে, এই হাদিসের অনুবাদ তাকে শোনাতে হবে। এই আরবি খুতবা থাকার কারণে আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে 3টা খুতবা দেওয়া হয়। একটা হলো বসে বক্তব্য দেওয়া হয়, দাঁড়িয়ে 2টা দেওয়া হয়, এটা হলো বেদাত। সুন্নাত হচ্ছে জুমার দিনে 2টা খুতবা প্রদান করতে হবে।
প্রথম খুতবা হবে মানুষের জন্য নসিহাত করতে হবে, উপদেশ দিতে হবে। দ্বিতীয় খুতবাতে সকল মুসলিম নরনারী সকলের জন্য, দেশবাসীর জন্য দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি অন্তত পক্ষে 2000-এর মতো সালাত আল্লাহর রাসূলের পিছনে আদায় করেছি। আমি দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 3টি খুতবা দেননি জুমার সালাতে, তিনি দিয়েছেন 2টি খুতবা প্রদান করেছেন। প্রথম খুতবাতে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতেন, ওই জাতির ভাষা অনুযায়ী ওই জাতির মানুষদেরকে সতর্ক সাবধান করে দেওয়ার জন্য বক্তব্য দিতেন। তারপরের খুতবা হতো, সেই খুতবাতে মানুষের জন্য দোয়া করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে খুতবা যে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে আরবিতে চলছে, এগুলো ভিত্তিহীন খুতবা চলছে, মিথ্যা বানোয়াট খুতবা চলছে। খুতবার শুরু হওয়ার আগে আপনাকে মসজিদে আসতে হবে। মেম্বারে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর সাথে সাথে আজান দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমআর 10 নম্বর আয়াত। 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যখন জুমার দিনে জুমার সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা যাবতীয় ক্রয় বিক্রয় ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝতে পারো। এখন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে এই আজানকে বলতে বোঝানো হয়েছে খুতবার আজান। তাফসিরে ইবনে কাসির সূরা জুমার 9 নম্বর আয়াতের তাফসির যদি আপনাদের বাড়িতে থাকে, এই ইবনে কাসির তাফসির খুলে দেখবেন, আজকে গিয়ে দেখবেন। তো মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই আজান বলতে জুমার খুতবার জন্য যখন ইমাম সাহেব মেম্বারে বসবেন, তখন ওই আজান দিতে হবে। তো বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে 2টি আজান চলছে, একটা ডাক আজান। এই ডাক আজান হলো বেদাত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খুতবার আজান ছিল একটি, ডাক আজান ছিল না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরা নামক বাজারে, মদিনার মসজিদ থেকে অনতি দূরে জাওরা নামক একটি বাজার ছিল, ওই বাজারে এই আজান চালু করেছিলেন। এই আজান চালু করেছিলেন এই কারণে যে যখন মানুষের সংখ্যা বৃদ্ধি হলো, মানুষের কাছে আজানের ধ্বনি পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে মানুষ মসজিদে আসতে পারে, এই কারণে তিনি অল্প সময়ের জন্য জাওরা নামক বাজারে এই আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছিলেন। এখন ওই অবস্থা যদি আপনার সমাজে, আপনার দেশে যদি থাকে তাহলে জায়েজ, আর যদি না থাকে তাহলে এটা হবে বেদাত, এটা সুন্নাত হবে না। এখন আমরা ধরে নিয়েছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, অতএব আমরা যুগ যুগ ধরে করতে থাকব। বর্তমান জামানায় দেখেন প্রত্যেকটা মানুষের কাছে মোবাইল আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে ঘড়ি আছে। সময় সম্পর্কে সচেতন, সজাগ এখন, কিন্তু ওই সময় সম্পর্কে সচেতন ছিল না। মানুষকে একত্রিত করা খুব কঠিন ছিল, তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরা নামক বাজারে এই আজান চালু করেছিলেন। এখন ওই অবস্থা যদি কোনো এলাকাতে, কোনো জায়গাতে থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে বেদাত হবে। তো সম্মানিত উপস্থিতি, জুমার খুতবায় যখন ইমাম সাহেব বক্তব্য দিবেন, হাতে লাঠি থাকবে। আবু দাউদের হাদিস, অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকা অবস্থায় তিনি লাঠি হাতে খুতবা দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল ছিলেন, অসুস্থ ছিলেন, তখন তিনি এই হাতে ভর করে, লাঠিতে ভর করে তিনি খুতবা দিয়েছিলেন। এটা নবীর উপর মিথ্যাচার ছাড়া আর কিছুই হতে পারে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানেও তিনি তীর ধনুকের উপরে ভর করে খুতবা দিয়েছেন। লাঠি হাতে খুতবা দেওয়া সুন্নাত। এখন আমরা এই সুন্নাতকে ব্যঙ্গ করে বলতেছি কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিল, তাই তিনি লাঠিতে ভর করে খুতবা দিয়েছেন। অথচ
সহিহ আবু দাউদের হাদিসে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার জীবদ্দশাতে সর্ব অবস্থায় তিনি জুমার খুতবা, ঈদের খুতবা তিনি লাঠিতে ভর করে দিয়েছেন। লাঠিতে ভর করে খুতবা দেওয়া সুন্নাত। এই সুন্নাত অধিকাংশ মসজিদ থেকে উঠে গেছে, অথচ সুন্নাতের উপর আমল করতে হবে আমাদের। সুন্নাতের পরিপন্থী কাজ হলো বিদআত, তাহলে বিদআতের পরিপন্থী কাজ হলো সুন্নাত। সুন্নাতের উপর আপনার আমল করতে হবে। জুমার সালাতের অনেক ফজিলাত বর্ণিত হয়েছে, যেমন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে পোশাক পরিচ্ছদ করবে এবং নিজে গোসল করবে, গোসল করার পরে সকাল সকাল মসজিদে আগমন করার চেষ্টা করবে, সোয়ার হয়ে নয়, গাড়িতে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদে আসবে, কোনো অনর্থক কাজ করবে না, তার প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল সালাতের এবং 1 বছরের নফল সিয়ামের সওয়াব তার আমলনামায় দান করা হবে। অনর্থক কোনো কাজ করবে না, মানে মসজিদে ঢোকার পরে আপনাকে যেখানে জায়গা আপনি পাবেন সেখানে বসে থাকতে হবে। অনেককে দেখা যায় যে একজনকে উঠিয়ে দিয়ে ওই ব্যক্তি বসে পড়ে ওখানে, এটা তার অনর্থক কাজ, ভুল। এমনকি সামনের কাতারে যদি কেউ বসে থাকে তাকে যদি উঠিয়ে পিছনে দেন, এটা আপনার ভুল। এমনকি আপনি মসজিদে এসেছেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আপনি বসে থেকে অনর্থক নড়াচড়া করছেন, হাত পা নাড়াচাড়া করতেছেন, কারো সাথে গল্প করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হচ্ছে অনর্থক কাজ। এই কাজ যারা করবে না, মনোযোগ সহকারে ইমামের খুতবা শ্রবণ করবে, আগে ভাগে মসজিদে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার 1 বছরের নফল সিয়ামের সওয়াব দান করা হবে এবং 1 বছরের নফল সালাতের নেকি তার আমলনামায় দান করা হবে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, গোসল করার পরে পবিত্রতা অর্জন করার পরে সে গায়ে তেল ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে, উত্তম পোশাক পরিধান করে মসজিদে গমন করবে, অতঃপর ইমামের সামনাসামনি বসবে, বসার পরে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার এই জুম্মা হতে তার আগের জুম্মার মাঝখানে যত ছোট ছোট গুনাহ রয়েছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তবে কাবিরা গুনাহ ব্যতীত। কাবিরা গুনাহ হচ্ছে কি? নামাজ ত্যাগ করা হলো কাবিরা গুনাহ। যারা ফরজ নামাজ আদায় করে না তারা কাবিরা গুনাহ করে। এখন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ে না তার হবে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে পূর্ণাঙ্গ রূপে সম্পাদন করে, তার জন্য এই সুযোগ সুবিধা। কিন্তু যে ব্যক্তি শুধু জুমার দিনে সালাত আদায় করার জন্য আসে, বাকি দিনগুলোর কোনো খবর নাই, তার এই সওয়াব সে পাবে না। কারণ কাবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া কখনো মাফ করবেন না। তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সালাত আদায় করার জন্য আগে ভাগে মসজিদে আসবে, আসার পরে সে চুপচাপ বসে থাকবে, যতটুকু সম্ভব সে নফল সালাতগুলো আদায় করবে, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করবে এবং কাউকে অনর্থক কাজ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার এই জুম্মা হতে তার পরবর্তী জুম্মার মাঝখানে যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ তার মাফ করে দিবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো অতিরিক্ত 3 দিনের গুনাহ তার মাফ করে দেওয়া হবে। তাহলে সুবিধা দেখেন, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, পরেজগার, দিনদার, ওই ব্যক্তি যদি আগে ভাগে মসজিদে আসে, আসার পরে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করলো, উত্তম পোশাক পরিধান করে আসলো, সুগন্ধি ব্যবহার করলো, পায়ে হেঁটে আসলো,
আসার পরে খুতবা শ্রবণ করলো, পায়ে হেঁটে আসলে প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল সালাত এবং 1 বছরের নফল সিয়ামের সওয়াব তার আমলনামায় দান করা হবে। আর খুতবা শ্রবণ করলে মনোযোগ দিয়ে তার আগের জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত এর মাঝে যত ছোট গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবে। এবং আরেকটা হাদিসে বলা হচ্ছে যে এই জুম্মা থেকে তার পরের জুম্মার মাঝখানে যে দিন আছে 6টা 7টা দিন, এই 6 দিনের যত ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আপনাকে সেই এরাদা ইচ্ছা রাখতে হবে, সওয়াব লাভের আশায় আসতে হবে, আপনাকে নামাজি হতে হবে। জুমার দিনের ফজিলাত রয়েছে, যেমন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ইল্লা ফিতনাতাল কবর, রাওয়াহু তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের শাস্তি মাফ করে দিবেন। এখন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, বেনামাজি, মুশরিক, বেদাতি, ওই ব্যক্তি যদি এখন জুমার দিনে মরে যায়, তার এই সুযোগ সুবিধা হবে? ওই ব্যক্তির সুযোগ সুবিধা হবে যে ব্যক্তি নামাজি, পরেজগার, দিনদার। ওই ব্যক্তি যদি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কবরের ফিতনা, তার কবরের আযাব থেকে মাফ করা হবে। তাহলে জুমার দিনের ফজিলত সম্পর্কে জানলেন। এখন জুমার সালাত যারা ত্যাগ করে তাদের পরিণতি কি আছে এটা আপনাকে জানাতে হবে। আন আবিল জাদিদ তুমাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমাতা সালাসা মাররাতিন তাহা উনাম বিহা তাবা আল্লাহু আলা কলবিহি, রাহু তিরমিজি। আবুল জাদ ইবনে তুমাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অলসতা করে, অবহেলা করে পরপর 3 জুম্মা ত্যাগ করবে, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই পরপর 3 জুম্মা ত্যাগ করবে সে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে ব্যক্তি কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই বাড়িতে বসে থেকে পরপর 3 জুম্মা ত্যাগ করবে, ওই ব্যক্তি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কারণ ছাড়া পরপর 3 জুম্মা ত্যাগ করবে, অলসতা করে, অবহেলা করে, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নামে রেখেছেন। এবং শুধু তাই নয়, তার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। তাহলে মুনাফিক চেনা যাবে কাকে? এখন বলেন, আপনারা বলেন, যারা বাড়িতে বসে থেকে অলসতা করে 3 জুম্মা ত্যাগ করে, জুম্মার দিনে মসজিদে আসে না, ওই ব্যক্তি মুনাফিক। এ কথা আমার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আপনারা চিন্তা করবেন যে আপনারা কোন ধরনের মুসলমান। আপনি নিজেকে প্রশ্ন করবেন, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? জুমার দিনে গুরুত্ব দিতে হবে। আপনার সংসারের অনেক কাজ থাকতে পারে, আপনি 6 দিন কাজ করলেন, একটা দিন কি সময় দেওয়া যাবে না? জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনে কিয়ামত হবে। এই কিয়ামতের ভয়ে যত জীব জানোয়ার পশু পাখি আছে তারা চিৎকার করতে থাকে, কেবলমাত্র জিন আর ইনসান ছাড়া। অনেকেই বলে যে কিয়ামত হবে আশুরার দিন, যাহা মিথ্যা কথা। কিয়ামত হবে জুমার দিন সকালে, কিয়ামত হবে সূর্য উদয়ের আগেই কিয়ামত হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অতএব আমাকে আপনাকে জুমার দিনকে মূল্যায়ন করতে হবে। জীবনে অনেক কাজ করতেছেন, করেন, কিন্তু জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার চেষ্টা করবেন। যদি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবিধা আপনার জন্য রেখেছেন। যদি না আসেন, সে কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকের চিহ্ন হলো 3টা। আর একটা হাদিসে এসেছে, আর একটা মিলে 4টা। কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের চিহ্ন, ওয়াদার খেলাপ করা মুনাফিকের চিহ্ন, আমানতের খেয়ানত করা মুনাফিকের চিহ্ন,
গন্ডগোল করলে, ঝগড়া লাগলে গালিগালাজ করা, এটাও মুনাফিকের চিহ্ন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ব্যক্তি পরপর 3 জুম্মা ত্যাগ করে সে ব্যক্তি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসগুলো আপনারা শুনলেন, এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করবেন। জুমার দিনকে কেন্দ্র করে আমাদের মধ্যে অসংখ্য বিদআত রয়েছে। যেমন অনেকেই বলে যে পাগড়ি পরিধান করে 1 ওয়াক্ত সালাত আদায় করলে বিনা পাগড়িবিহীন 25 ওয়াক্ত সালাতের সমান নেকি পাওয়া যাবে। একটা ব্যক্তি যদি পাগড়ি পরে 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে একজন ব্যক্তি যদি 25 ওয়াক্ত নামাজ পড়ে আর ওই ব্যক্তি পাগড়ি পরে পড়ার কারণে 25 ওয়াক্ত নামাজের সমান সওয়াব পাবে। এটা হলো জাল হাদিস, মিথ্যা হাদিস। এমনও বলে যে পাগড়ি পরিধান করে 1 জুম্মার সালাত আদায় করলে পাগড়িবিহীন 70 জুম্মা আদায় করার সমান সওয়াব দেওয়া হবে। এটাও জাল, মিথ্যা হাদিস। এই হাদিসকে লক্ষ্য রেখে অধিকাংশ মসজিদের ইমাম দেখবেন যে জুমার দিনের সালাত আদায় করায় পাগড়ি পরে, এমনকি অনেক মুসল্লি পাগড়ি পরে ওই দিন নামাজ পড়ার জন্য আসে, কারণ এই যে ভুয়া জাল হাদিস শুনেছে। অথচ এই হাদিসের কোনো ভিত্তি নেই। পাগড়ি আপনি এমনিতেই পড়তে পারেন, প্রত্যেকটা দিন আপনি পরবেন, সমস্যা নেই। কিন্তু এই নিয়তে যদি পড়েন যে পাগড়ি পরিধান করে 1 ওয়াক্ত সালাত আদায় করলে 25 ওয়াক্ত সালাতের সমান নেকি পাওয়া যাবে, পাগড়ি পরিধান করে 1 জুমার সালাত আদায় করলে 70 জুম্মা সালাত আদায় করলে যে নেকি হবে এই সমান নেকি পাওয়া যাবে, এই ধ্যান ধারণা ত্যাগ করতে হবে। এমনকি জুমার সালাতের ফজিলাত বর্ণনা করতে গিয়ে মিথ্যা হাদিস উপস্থাপন করে। যে ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ পাঠ করবে তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অথচ হাদিস হলো জাল হাদিস, মিথ্যা হাদিস। এর উপর ভিত্তি করে অনেকেই আসরের সালাতের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত 80 বার দরুদ পাঠ করে আর ধারণা করে যে 80 বছরের গুনাহ তার মাফ করা হবে। জাল হাদিস, মিথ্যা হাদিস, কেউ প্রমাণ দেখাতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিন কবর জিয়ারত করা বিদআত। নির্দিষ্ট করে জুমার দিনে কবর জিয়ারত করা যাবে না, এটা হবে বেদাত, এটা সুন্নাত হবে না। আপনি যে কোনো দিনে আপনি কবর জিয়ারত করতে পারেন। 2 ঈদের দিন এবং জুমার দিনে কবর জিয়ারত করা বিদআত, এটা সুন্নাত নয়। এমনকি অনেকেই বলে যে রমাজান মাসে শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। এই শব্দ বলাও বেদাত। রমাজানের শেষ জুমাকে জুমাতুল বিদা আমাদের দেশে চালু আছে, এই পদ্ধতি সুন্নাত নয়, এটা হলো বিদআত। এই বিদআতি পদ্ধতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে সালাত আদায় করিয়েছেন সূরা জুমআ পড়ে অথবা মুনাফিকুন পড়ে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাত আদায় করিয়েছেন সূরা আলা পড়ে অথবা গশিয়া পড়ে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এখন আমি আপনাদের মসজিদে যতদিন ধরে এখানে ইমামতি করছি, আমি সূরা আলা এবং গশিয়া অথবা সূরা জুমআ এবং মুনাফিকুন পড়ে সালাত আদায় করাই। তো এক মুসল্লি আমাকে বলেছে, হুজুর মনে হয় এই 2 সূরা ছাড়া আর কোনো সূরা জানে না। অথচ কোরআন মাজিদের অধিকাংশ আয়াত আমার মুখস্থ আছে। কিন্তু আমি এই আমল কেন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে এবং 2 ঈদের সালাত সূরা গশিয়া এবং সূরা আলা পড়ে পড়িয়েছেন, অথবা জুমার সালাত 2 ঈদের সালাত সূরা জুমআ অথবা মুনাফিকুন পড়ে পড়িয়েছেন। এটা সুন্নাতের উপর আমল করা হবে। জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়িয়েছেন সূরা দাহর এবং সূরা সাজদা পড়িয়ে। প্রথম রাকাতে সাজদা পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সুন্নাত। এই সুন্নাতের উপর আমাদের আমল করতে হবে, সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আমরা সুন্নাতকে আঁকড়ে না ধরে বেদাত ধরেছি। একজন ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করার পরে সে বসে পড়বে।
যদি ইমাম সাহেব খুতবা শুরু না করেন, তাহলে ইমাম সাহেবের খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নফল সালাত আদায় করবে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবেন, তখন সে মনোযোগ দিয়ে খুতবাগুলো শ্রবণ করবেন। ধরেন একজন ব্যক্তি খুতবা দিচ্ছে, খুতবা দেওয়া অবস্থায় প্রবেশ করেছে, তাহলে সে কি করবে? ওই ব্যক্তি এসে সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সালাত আদায় করবে, করার পরে বসে খুতবা শ্রবণ করবে। সুলাইক নামে একজন সাহাবী এসে মসজিদে প্রবেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সুলাইক, তুমি উঠে দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত সংক্ষিপ্ত আকারে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করার পরে বসো। ওই সাহাবী উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বসে মনোযোগ দিয়ে আদবের সাথে মহব্বতের সাথে খুতবা শ্রবণ করলেন। তো আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে বলা হয় এবং দেয়ালে লাল বাতি জ্বালিয়ে রাখে যে খুতবা শুরু হলে আপনারা সুন্নাতের নিয়াত করবেন না, আপনাদেরকে পরে সময় দেওয়া হবে, পরে আপনারা সুন্নাত আদায় করবেন। এই যে বেদাত চালু আছে, সুন্নাতকে ধ্বংস করে বেদাত চালু করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি, মসজিদে প্রবেশ করার পরে আপনাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। খুতবা শুরু হলেও আপনাকে এসে 2 রাকাত সংক্ষিপ্ত করে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করার পরে বসতে হবে। যদি সময় থাকে 2 রাকাত 2 রাকাত করে নফল সালাত আদায় করতে হবে। জুমার সালাতের নিয়মগুলো আপনারা শুনে নেন। অনেকেই বলে কাবলাল জুম্মা পড়তে হবে, আখিরি জোহর নামে 4 রাকাত সুন্নাত পড়তে হবে, অনেকেই বলে যে বাদাল জুম্মার 4 রাকাত সুন্নাত পড়তে হবে। এগুলো সবই হলো ভিত্তিহীন বানোয়াট। এগুলোর কোনো প্রমাণ, কোনো সহিহ হাদিস দ্বারা কেউ প্রমাণ দেখাতে পারবে না। যদি আপনি প্রমাণ দেখাতে পারেন, আপনার ওই নিয়মটা মেনে নিব। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত কাবলাল পড়েছেন, 4 রাকাত বাদাল পড়েছেন, এই মর্মে কোনো হাদিস যদি আপনি দেখাতে পারেন, আপনার হাদিসের উপর আমল শুরু আমরা করব। আর যদি দেখাতে না পারেন, আপনার এই সুন্নাত মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার পরে ইমামের খুতবা শুরু না হলে 2 রাকাত করে যত ইচ্ছা নফল সালাত পড়বেন। তারপরে খুতবা শ্রবণ করবেন। শ্রবণ করার পরে ইমাম সাহেবের সাথে সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে মসজিদে যদি আপনি সালাত পড়েন, তাহলে 4 রাকাত সুন্নাত পড়তে হবে। আর যদি বাড়িতে গিয়ে পড়েন, তাহলে 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে। তাহলে ফরজ সালাতের পরে কি করতে হবে আপনাকে? মসজিদে যদি আদায় করেন 4 রাকাত, আর বাড়িতে গিয়ে যদি আদায় করেন 2 রাকাত আদায় করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। আর আপনি কিসের কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি সুন্নাত পড়ছেন, এর কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, কোনো সহিহ হাদিসের কিতাবে নেই। অথচ এই মিথ্যা বানোয়াট হাদিসের উপর আমল চলতেছে। এগুলো বেদাতি আমল ছেড়ে দিতে হবে, সুন্নাতের উপর আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের বক্তব্য জুমার সালাতের উপরে।